স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে দেখলেন, স্বপ্ন সেটাকেই বলা হয় যেটা আপনাকে ঘুমাতে দেবে না। স্বপ্ন দেখতে পারলে অবশ্যই স্বপ্ন বাস্তবায়ন করা যায়, যদি স্বপ্ন আপনি দেখতে পারেন। আমিও সে স্বপ্ন দেখেছি, ইনশাআল্লাহ একদিন বাস্তবায়ন করব আশা করি, যদি মহান সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় হয় আর কি। দেখেন, আমার গরুর ফার্ম করার অনেক দিনের স্বপ্ন, সেটা সবাই জানেন। স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য অনেকগুলা স্টেপ আছে, যেগুলা একটার পর একটা শেষ করতে হয়। শেষ না করলে তো ভাই আগানো যাবে না, কারণ হুট করে কোনো কিছু হয় না, আস্তে আস্তে প্ল্যান প্রোগ্রাম করে এগুলা করতে হয়। তার অনুযায়ী একটা আমার প্রয়োজন হলো ঘাসের জমি। গরুর খামার করার পুরুষত্ব হলে ঘাসের জমি থাকতে হবে, মাস্ট বি। আর আমারটা হলো গাভীর খামার যেহেতু করছি, তো ঘাসের জমি মাস্ট বি আগে লাগতে হবে। ঘাসের জমির জন্য আমার যেহেতু জমি নাই, আশেপাশে জমি নাই, তো আশেপাশে জমি খুঁজতেছিলাম, বহুদিন যাবত জমি পাচ্ছিলাম না, তাই একটা জমি রাখছিলাম সেটা ঘাস করার জন্য। কিন্তু পানি কম থাকার কারণে ঘাস লাগাতে পারছি না, বা খামার স্টার্ট করে নেই বিদায় ঘাস লাগাই নাই। এখন এই জমিতে আমরা লাগাবো ধান। এই ধান লাগানোর কাজ চলতেছে, 2-3 শ্রমিক নিয়েছি ধান লাগানোর জন্য। আমি বিকালে একটু দেখার জন্য ঘাসের জমিতে যাচ্ছি, যেহেতু এক জায়গায় গেছিলাম সেহেতু প্যান্ট শার্ট এবং কি শু পরেই ধানের জমিতে যাওয়ার চেষ্টা করতেছি দেখার জন্য। বাইকটা রাস্তা থুয়ে আসছি। আসসালামু আলাইকুম, চলে আসলাম যে খামারের জন্য যে জমিটা রাখছি ঘাসের লাগানোর জন্য। এটার মধ্যে এখন বর্তমানে ধান লাগাই দিছি, যেহেতু পানি কম, পানি হলে আমরা ঘাস লাগাবো। আমার জমির পাশের জমিতে ঘাস লাগানো আছে। এটা হলো আপনার কি বলে জার্মান ঘাস। পানির কারণে, পানির স্বল্পতার কারণে গাছগুলা হতে পারে নাই। এখন পানি এসে মোটামুটি গাছগুলা দারুণভাবে হবে, আশাবাদী। সো এই হলে সূর্যের আলোর জন্য দেখা যায় না। ক্ষেত লাগানো প্রায় শেষ, ধান লাগাইতে আছে। প্রচুর সূর্যের আলো, মোটর সাইকেল থুয়ে আসছে রাস্তার মাঝে, এই হলো অবস্থা। ধান লাগাই দিচ্ছে, আস্তে আস্তে এটাকে লাগাই দেবো। এই ফসলটা উঠলে, ধান উঠলে পরে লাগাই দেবো আর কি, ইনশাআল্লাহ। আমার জমির পাশের জমিতে লাগানো আছে, ঘাস লাগানো আছে। এটা হলো আপনার জার্মান ঘাস। এই অবস্থা। সবাই সাথে থাকুন, পাশে থাকুন, ইনশাআল্লাহ আপডেট দেবো। আছি এখানে, একটু কল আসছে না মোবাইলে, ক্যাশ পাওয়া দিয়া সুপা দিয়া চলে আসছে এখানে। এই এলো ঘাসের জমি, যারা জার্মান ঘাস। আমি জার্মান ঘাস লাগাবো, পানিটা আসলে লাগাবো আর কি। এর আগে তো লাগানো পসিবল না, এলো পরিস্থিতি। স্বপ্ন দেখছি, স্বপ্ন ইনশাল্লাহ সত্যি হবে। স্বপ্নের জন্য প্রচুর পরিশ্রম করতেছি দিন রাত। এই যে এখন পায়ে জুতো পরে গেছিলাম এক জায়গা দেখতে ঘাসের জমির জন্য। ওখান থেকে দেখে যেটা রাখছি ঘাসের জমির জন্য, ওইটা ধান লাগাইতেছি, ধানটা দেখার জন্য আসছি। এটার পাশে লাগানো আছে আমাদের যারা না, এটা হলো জার্মান ঘাস। আমিও জার্মান ঘাস লাগাবো। তো এই জার্মান ঘাস দেখার জন্য এখানে আসা, বা ক্ষেত্র দেখার জন্য কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে। চারিদিকে শুধু ফসল আর ফসল, বিস্তর মাঠ। এই মাঠে কখনো আমার ক্ষেত রাখা হয় না বা আসা হয় না, খুবই কম। বাড়ির পাশে পাই না, একটু দূরেই পাইছি, সেই জন্য দূরেই করার জন্য ক্ষেত রাখতে হয়েছে, আর কিছু করার নাই। যেখানে সুযোগ আছে সুযোগটা কাজে লাগাতে হবে। হয়তো দূরে বা কাছে সেটা কোনো ফ্যাক্টর না, কষ্ট করতে হবে। স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ স্বপ্ন একদিন সত্য কর্ম, ইনশাআল্লাহ, আল্লাহ মালিক। আর চেষ্টা করে যাচ্ছি, সকলে দোয়া করবেন। ছোটো ছোটো আকারে ব্লগ দেওয়ার চেষ্টা করি। আমি আসলে লং টাইম ব্লগ দেওয়ার কোনো ওয়ে নাই। আজকে আমার ছুটি শেষ, আমি চলে যাবো। এই ব্লগটা তো কবে আপলোড করি বলা যায় না। ওই যে বাইক যে এখানে ধান লাগাই আছে, একটু দূরই। ওই যে ঘাসের জমির পরে একটু এখান থেকে ঘাস নিয়ে এসে রাস্তায় তুলতে হবে, রাস্তা থেকে ভ্যান দিয়ে দেন বাড়ি নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। ওই যে আমার মোটর সাইকেল, ওইখান থেকে একটা জমি দেখে আসছি, ওই জমিটার জন্য দেখি দূরে নিতে হচ্ছে, কাছে জমি পাচ্ছি না। সকল জমি আগে লোক নিয়েছে, সেটা আমি পাচ্ছি না। যাই হোক, যেটা হোক দূরের থেকে শুরু করি, ইনশাআল্লাহ আস্তে আস্তে কাছে করা যাবে। এটা কোনো ম্যাটার না, ম্যাটার হলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এক কথায়। একটা বাড়ি যায়, দেখেন বিস্তর মাঠ। এই যে এখানে জার্মান ঘাস লাগা রাখছে একজন। এই যে এই ক্ষেত্রে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই যে ক্ষেত্রে গরু খালি পরে আসছে, গরু আছে, এটা ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করতেছি। দেখি এটা নিলে ভালো হবে। সকলে দোয়া করুন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।